রাতের বারোঘরিয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে ভালো রয়েছেন, ভালো থাকবেন সবসময়, এমনটা শুভ প্রত্যাশা। আজকে আমি গিয়েছিলাম বারোঘরিয়া বাজারে, আর এটি মূলত যাওয়ার প্রথমত রাস্তা হচ্ছে মহানন্দা নদীর উপর শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু রয়েছে তার উপর দিয়ে। আর এই সেতুটি মূলত 1967 সালে মহানন্দা নদীর উপর তৈরি করা হয়েছিল। তো যেহেতু আমি যাচ্ছি বারোঘরিয়া, সুতরাং একটু বলতে চাই, এটি হচ্ছে 4 নম্বর বারোঘরিয়া ইউনিয়ন পরিষদ, যেটি 1960 সালে স্থাপিত হয়েছিল। তো চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব রোড মোড় থেকে বারোঘরিয়া যেতে 2 কিলোমিটার। আর এখানে আমি গিয়েছিলাম রাতের বারোঘরিয়া। এটা আমার ভীষণ ভালো লাগে এই কারণেই যে এখানে সব কিছু পাওয়া যায়, মানে একের মধ্যেই সব। তারপরে রাতের একটা আমি ভিউ নিচ্ছিলাম মহানন্দা নদীর উপর, যেহেতু এই সেতুটি নির্মিত করা হয়েছে, তার মানে ভীষণ একটা লোকেশন। আর এখানে সুন্দর বাতাস বইছিল, মানে একদম নির্মল বাতাস, যেখানে অনেক মানুষ বসেছিল এবং এনজয় করছিল, অর্থাৎ অবসর সময় কাটাচ্ছিল। মাঝে মাঝে আমিও যাই, ভীষণ ভালো লাগে। আর এখানে অনেক দোকানের পসরা সাজিয়ে আঙ্কেলেরা বসে আছেন। আপনাকে দেখাতে চাই, পুরো একবার বাজারটা দেখুন, খুবই ভালো লাগছে এই বাজারটা দেখতে। আর আশা করছি আজকে ভিডিওটি ভালো লাগবে। তো আঙ্কেলেরা অনেক কিছুই বিক্রি করছিলেন, আমি দেখছিলাম তারা কি বিক্রি করছিলেন। ফুল, মালা, ছোট বাচ্চাদের অনেক সামগ্রী কিংবা কসমেটিক্স জাতীয় অনেক কিছু এখানে তারা বিক্রি করছিলেন। আপনিও চাইলে চলে আসতে পারবেন বারোঘরিয়ার এইখানে, এসে এগুলো নিতে পারবেন। তারপরে চীনা বাদাম তো সবারই পছন্দ, অবসর সময়টাকে কাটানোর জন্য আমরা বাদাম খেয়ে থাকি। বাদাম এখানে বিক্রি করছিলেন, বাদামটা কিভাবে ভাজছিলেন সেটাও আমি দেখেছি। আর আরও একটা কথা বলতে চাই, আমি যেখানেই যাই না কেন শরবতটা আমি হাটের খাই, আমার ভীষণ পছন্দ লাগে। লেবুর শরবত কিংবা যে শরবতগুলো তৈরি করা হয় প্রাকৃতিকভাবে অনেকগুলো উপাদান দিয়ে, সেটি আমার ভীষণ ভালো লাগে। তাছাড়া বারোঘরিয়া বাজারে এখানে আম বিক্রি করছিলেন কাটিমন আম এবং গোড়মতি। নাম কি বিক্রি করছেন এখানে? কি আম আছে এখানে? কাটিমন আর গোড়মতি এবছর সিজনে বেশি। আচ্ছা, কেমন বিক্রি হচ্ছে এখন? মোটামুটি ঢিল, মানে দাম বেশি তো ঢিল ব্যবসা। কোনটা কত টাকা কেজি? গোড়মতি 150 টাকা কেজি, কাটিমন 130 টাকা কেজি। তারপরে আমি চলে গেলাম সবজি বাজারে, মাছ বাজারে। ইলিশ মাছ দেখতে পাচ্ছেন, ইলিশ মাছ 1300 টাকা কেজি তিনি বিক্রি করছিলেন। আপনিও চাইলে এইখান থেকে এসে ইলিশ মাছটা নিতে পারবেন। তারপরে জীবিত মাছ, আমি মূলত রুই মাছটা আমার ভীষণ পছন্দ। আর এই দেখতে পাচ্ছেন ইলিশ মাছ। আর যেমনটি বলছিলাম, এখানে কিন্তু আপনি মাছটা কেটেও নিতে পারেন, বাড়িতে গিয়ে কাটার কোনো ঝামেলা নেই, আপনি জাস্ট ধুয়ে শুধুমাত্র ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন। তো আপনি আপনার যাবতীয় কেনাকাটার জন্য চলে আসতে পারবেন বারোঘরিয়া বাজারে। তারপরে আমি গিয়েছিলাম, দেখছিলাম অনেকগুলো মাছ এখানে আছে। মূলত যে মাছটা নড়ে সেই মাছটা আমি কিনি বাজার থেকে, ফ্রেশ মাছ, এটা আমার ভীষণ ভালো লাগে। তারপর দেখতে পাচ্ছেন এইখানে অনেকগুলো মাছ, কুচো চিংড়ি এখানে আছে, সেই ভিডিওটা আমি আপনাকে দেখাতে চাই। তারপরে বড় বড় চিংড়ি, অনেকদিন পরে এই বড় বড় চিংড়িগুলো আমি দেখলাম, কারণ এখন বড় বড় চিংড়িগুলো বাজারে পাওয়াই যাচ্ছে না। তারপরে গেলাম আমি সবজি বাজারে, পটল ছিল মাত্র 30 টাকা কেজি, আর তারপরে বেগুন ছিল 60 টাকা কেজি। তারপরে লেবু ছিল এখানে, বাতাবি লেবুটাও ভীষণ পছন্দ হয়। সবজি বাজারটাও ঘুরে দেখলাম, এটাও খুব ভালো ছিল। আর তারপরে আমি চলে গেলাম মাংসের দোকানে। আপনি চাইলে ফ্রেশ মাংস এখান থেকে নিতে পারেন। রাজহাঁস আছে, পাতিহাঁস আছে। পাতিহাঁসের দাম আমি জিজ্ঞেস করছিলাম, ওনারা বলছিলেন 450 টাকা কেজি। তো সবশেষে বারোঘরিয়া বাজারটা আপনাকে ঘুরে আরও একবার দেখাতে চাই। আপনি আপনার অবসর সময়টুকু এখানে এসে কাটাতে পারেন, খুবই ভালো লাগবে। ফ্রেশ অর্থাৎ নির্মল বাতাস বইছিল। আর তারপরে আমরা টুকটাক কেনাকাটা করলাম যেগুলো প্রয়োজন, কারণ বেশি করে নিলে তো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো তারপরে আমরা কিছু টুকটাক বাজার করে চলে আসলাম বাসায়। তো আজকের রাতের বারোঘরিয়া এবং মহানন্দা নদীর উপর যে বিশিষ্ট মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুটি, সেটি কেমন লাগলো সেটি অবশ্যই জানিয়ে দিবেন কমেন্টস বক্সে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত নিজে ভালো থাকুন এবং অন্যকে ভালো রাখার চেষ্টা করুন। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।